যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের 4 সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে কয়েকটি সমন ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন। ম্যানহাটনের একটি জায়গায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা সংগঠনগুলো বলছে এটি স্বাধীন গণমাধ্যমের উপর বেড়ে চলা আক্রমণেরই অংশ। ঘটনার সূত্রপাত সম্প্রতি আঙ্কারায় হয়ে যাওয়া ন্যাটো সম্মেলনে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সম্মেলনে যোগ দিয়েছেন কাতার থেকে উপহার পাওয়া তার নতুন এয়ারফোর্স ওয়ান নিয়ে, কিন্তু ফিরেছেন পুরনো এয়ারফোর্স ওয়ানে। কেন ট্রাম্প নতুন বিমানে ফিরলেন না, এর কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই ট্রাম্প পুরনো বিমান ব্যবহার করেছেন। গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শেই এই সিদ্ধান্ত নেন ট্রাম্পের নিরাপত্তা কর্মকর্তারা। এর আরেকটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, নতুন এয়ারফোর্স ওয়ানে পুরনো বিমানের মতো নিরাপত্তা সক্ষমতা যুক্ত করা হয়নি। আঙ্কারা সফরের আগে সেটি করার মতো যথেষ্ট সময়ও ছিল না। বিশেষজ্ঞদের মন্তব্য তুলে ধরে পত্রিকাটি জানায়, বিমানটির নিরাপত্তা উন্নয়নের অন্তত $1 বিলিয়ন ব্যয় হতে পারে। এদিকে প্রতিবেদন দুটি প্রকাশের আগেই এফবিআইয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পত্রিকাটির সঙ্গে যোগাযোগ করে প্রতিবেদন প্রকাশ কিছু সময়ের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন। সেই সাথে তথ্যের সূত্র সম্পর্কে জানতে চান। তবে সাংবাদিকতার নীতি মেনে সূত্রের পরিচয় জানাতে নিউ ইয়র্ক টাইমস অস্বীকৃতি জানায়। এরপরই সমন হাতে পান পত্রিকাটির 4 সাংবাদিক, এরিক স্মিথ, টাইলার পেজার, এরিক লিপটন এবং জুলিয়ান বার্নস। তাদের কয়েকজনের সমন হাতে হাতে পত্রিকার কার্যালয়ে পৌঁছে দেন ফেডারেল কর্মকর্তারা, যাকে নজিরবিহীন বলছেন আইনজীবীরা। এর আগে গত সেপ্টেম্বরেও দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি মামলা করেন ট্রাম্প। তার অভিযোগ, পত্রিকাটি তাকে অপমান করেছে এবং 2024 সালের তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। তবে ট্রাম্পের মামলাটি খারিজ করে দেয় আদালত। নিউ ইয়র্ক টাইমস বলেছে, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করাই এসব পদক্ষেপের উদ্দেশ্য, যা যুক্তরাষ্ট্রের সংবিধানে নিশ্চিত করা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। পত্রিকাটির আইনজীবী ডেভিড ম্যাক্রো বলছেন, সরকার কিভাবে পরিচালিত হচ্ছে তা জানার অধিকার সীমিত করার চেষ্টা করছে হোয়াইট হাউস। শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতারাও এই সমনের সমালোচনা করেছেন। সিনেটর চাক শুমার বলেছেন, ট্রাম্প পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে সহজে অপমান বোধ করা ব্যক্তিদের একজন। এই সমনের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে। কেবল নিউ ইয়র্ক টাইমস নয়, ট্রাম্প প্রশাসনের আইনি পদক্ষেপের মুখে পড়েছে বিবিসিও, যেটির বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেন ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধেও একই অঙ্কের ক্ষতিপূরণ মামলা করেছেন তিনি। গেল জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক হান্না ন্যাটানসনের বাড়িতে অভিযান চালায় এফবিআই। অর্চিতা শেহজিন, স্টার নিউজ।